কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। বাংলাদেশে আপা একটা নিউজ আসছে, আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে, এরকম একটা নিউজ আসছে আপা। হেলিকপ্টার দিয়ে? জি, একটা নিউজ আসছে যায় দিনে আপু, পরশু দিন আপা, ওই যায় দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে একটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে পাঠাইও তো দেখবো না কি আজগুবি কথা বলে এরা। জি আপা, এটা তো নিউজ তো আপা। এখন গেলাই দেবেন একখানা মামলা আছে, কিছু করতে পারবে না, বরং এখানে বসে যে মামলা দিচ্ছে। জি আপা, আমার বিরুদ্ধে 113টা মামলা। জি আপা, সব জিনিসগুলি নিয়ে আমার মনে হয় জাতিসংঘ থেকে শুরু করে সবার কাছে এটা বলা দরকার যে এটা কোন ধরনের কথা। দেশের যে অবস্থা ছিল, এখন তো দেশের অবস্থা যে খারাপ, ভয়ঙ্কর আপা। আবার সেই দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, মানুষের খাবার নাই, সব বন্ধ করে দিচ্ছে। জি আপা, আর সব টাকা লুটে খাচ্ছে, ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে। জি আপা, কষ্ট লাগে আপা। যারা মনে করেন অতি উৎসাহী আপা, ওরা নিলে বুঝে নাই বা ওরা জামাত শিবির আপা, ওরা বঙ্গবন্ধুর স্ট্যাচু নিয়ে আপা ওইখানে এই বঙ্গবন্ধুর স্ট্যাচু অপমাননা করছে আপা। কিন্তু আরবি আপা আপনার পালিত আপা, ওরা আপনি আপা এই কাজটা করলে আপা, এর যে কষ্ট কোথায় আছে আপা। এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ, কারমাঙ্গিচরে বা কেরানীগঞ্জে আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা। সব মার্ডার কেস আর কিছু, সব মার্ডার কেস। জি আপা, সবার বিরুদ্ধে মার্ডার কেস। হ্যাঁ, একটা কাজ করতে হবে। জি আপা, তোমার একটা কাজ করো না, তোমরা যেখানে আসো ওখানকার এখন তো ইলেকশন চলছে। জি আপা, ওইসব তাদের ক্যাম্পেইনিং এর সময় ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেইনিং এর সময় তার সঙ্গে যোগাযোগ রাখা, ক্যাম্পেইনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানা রাখা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10 মিনিটের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানকারী তানভীর নামে এক নেতার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করেন শেখ হাসিনা। কথিত ফোনালাপের বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে, তবে এখনও এই কল রেকর্ডের সত্যতা যাচাই সম্ভব হয়নি কারো পক্ষেই। সম্প্রতি ভাইরাল হওয়া ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি দেশের কাছেই আছেন, যাতে চট করে ঢুকে পড়তে পারেন। তানভীর নামের ওই নেতাকে বলতে শোনা যায়, আমরা যারা নিউ ইয়র্ক মহানগরে আছি তারা এমদাদ ভাইয়ের নেতৃত্বে মিছিল মিটিং করতেছি, কিন্তু এলাকার অবস্থা খুবই খারাপ। কামরাঙ্গীরচর বা কেরানীগঞ্জের সব নেতাকর্মী এলাকার বাইরে। এ সময় শেখ হাসিনা বলেন সবার বিরুদ্ধে মার্ডার কেস। অনুমতি পেলে তানভীর দেশে গিয়ে নেতাকর্মীদের সহযোগিতা করতে চাইলে শেখ হাসিনা বলেন তুমি যেখানে আছো সেখানে বসেই সহায়তা করো। তানভীর আইনজীবীদের বিষয়ে পরামর্শ চাইলে শেখ হাসিনা সব আইনজীবীকে অর্গানাইজ হয়ে আদালতে যাতায়াতের কথা বলেন। তানভীর যে দেশে অবস্থান করছেন সেখানে আঞ্চলিক নির্বাচন চলছে, নির্বাচনী প্রচারণায় নেতাদের সহযোগিতার পাশাপাশি দেশের বিষয়ে জানিয়ে রাখার পরামর্শ দেন শেখ হাসিনা। পরে জানা যায় তানভীর নামের ওই নেতা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। এক পর্যায়ে তানভীর জানতে চান শেখ হাসিনাকে ভারতের গাজিয়াবাদ থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছে কিনা। শেখ হাসিনা খুব বলেন আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নাই, কাছাকাছি আছি, যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। তানভীর দলীয় নেতৃত্ব গোছানোর বিষয়ে অনুমতি চাইলে সাবেক প্রধানমন্ত্রী তাকে বলেন এখন দেশে গেলে দেবে না একখানা মামলা, পরে কিছুই করতে পারবা না। আমার নামে 113টা মামলা, আমার পরিবারের কেউ বাকি নেই, এই বিষয়ে জাতিসংঘকে জানাতে হবে। দেশের অবস্থা খারাপ জানিয়ে শেখ হাসিনা বলেন দেশ আবার দারিদ্র্যসীমা নিচে যাচ্ছে, খাবার নাই, সব বন্ধ করে দিচ্ছে, ওরা ব্যাংকের টাকা লুটে খাচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি নিয়ে শেখ হাসিনাকে জড়ানোর বিষয়ে জানালে তিনি বলেন তাতে কিছু যায় আসে না, মানুষ যদি গাধা হয় আমার কিছু বলার নাই।